Hi guys, very good evening. Welcome back to my channel Bong Parman. So yes, today what I'm gonna make is completely different একটা recipe. এটা actually বলতে পারেন together a meal like lunch or a dinner খেতে পারবেন আপনারা, kind of a special kind of thing special যেটা আপনারা বানালেন, so like a home date হলো ওখানে আপনারা বানালেন, so normal কোনো স্পেশাল অকেশনে আপনারা বানাতে পারেন। ইটস কমপ্লিট আ হোল একটা মিল। সো ইয়েস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেম, দ্য নেম নামটা যেটা হচ্ছে এই রেসিপি, দ্যাট ইজ চিকেন স্টিক, এক্স্যাক্টলি চিকেন স্টিক প্ল্যাটার, রাদার অনেকে বলে চিকেন স্টিক প্ল্যাটার। তো ইয়া, আই ওয়ান্ট গিভ দ্য নেম অ্যাজ চিকেন স্টিক প্ল্যাটার। আজকে আমরা চিকেন স্টিক প্ল্যাটার বানাবো। তো চলো দেখে নিই আমাদের চটপট করে কি কি এক্স্যাক্টলি ইনগ্রিডিয়েন্টস লাগছে আমার এই আজকের এই রেসিপিটা বানাতে। লেটস গেট স্টার্টেড। সো ইয়েস, আজকে চিকেন স্টিক প্ল্যাটার বানাতে কি কি আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই ফটাফট। সো ইয়েস, ফার্স্ট যেটা আমাদের লাগছে মেইন ইনগ্রিডিয়েন্টস, দ্যাট ইজ দিস চিকেন। আমি নিয়েছি চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্ট আমি নিয়েছি বোনলেস চিকেন ব্রেস্ট, এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। তারপর আমাদের যেটা আমাদের লাগছে হচ্ছে আপনি নিচ্ছি ভেজিস লাগছে। ভেজিস আমি বলতে চাই, ভেজিস যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে বেবিকর্ন নিয়েছি আমি, এই যে বেবিকর্ন এক্স্যাক্টলি, এই যে দেখিয়ে দিই, বেবিকর্ন নিয়েছি। আর আমি নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, অল বেল পেপারস ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান সে অ্যাজ ওয়েল। সো ইয়া, দ্য গ্রিন ক্যাপসিকাম, দেন ইয়েলো বেল পেপারস অ্যান্ড রেড বেল পেপারস। এগুলোকে আমি লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, এই যে ইউ ক্যান সি এই লেন্থে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো সব। এইগুলো আমার হয়ে গেল ভেজিস। আরেকটা আমার যেটা ইনগ্রিডিয়েন্টস আছে সেটা হচ্ছে মাশরুম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি এই মাশরুমটা নিয়েছি, এই যে মাশরুমটা নিয়েছি আমি, দেখিয়ে দিই, এই যে মাশরুমটা নিয়েছি। মাশরুমটা আমি কমপ্লিটলি ঠান্ডা জলে ধোয়ার পর ওটাকে আমি কেটে নেওয়ার পর উষ্ণ গরম জল করার পর উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম 5 মিনিট। ডোবানোর পর আবার ওই যে গরম জলটা মধ্যে ডুবানো ছিল ওটা দিয়ে ভালো মতন ওয়াশ করে আমি উঠিয়ে রেখে দিয়েছি। তারপর আমার যেটা লাগছে 2 বয়েল পটেটো, গার্লিক চপ লাগছে, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট কতটা দিতে হবে আমি নিশ্চয়ই বলে দেবো, ভিনিগার, দেন সোয়া সস, অরিগানো, চিলি ফ্লেক্স, ইটালিয়ান সিজলিং, থাইম অ্যান্ড রোজমেরি। এক্সাক্ট পরিমাণ সব আমি বলে দেবো কতটা কি লাগবে। দেন আমাদের লাগছে মিক্সার অ্যান্ড বেসেল, দুটো জিনিস লাগছে। তো আমাদের এই সব কটা হার্বস, আমাদের স্পাইসেস, এগুলো সব আমাদের লাগছে। আর আমাদের লাগছে হচ্ছে হোয়াইট পেপার পাউডার। এভারেস্টের আছে হোয়াইট পেপার পাউডার, আমি নিয়ে নিয়েছি, দেখিয়ে দিই একবার হোয়াইট পেপার পাউডার এভারেস্টের। Then what we take is black pepper powder and salt according to your taste completely. So yes, এই কটা সব আমার ইনগ্রেডিয়েন্টস লাগছে। আর আমাদের যে লাগছে হচ্ছে বাটার, আমুল বাটার, and যেটাতে হবে রান্নাটা আজকে সেটা হচ্ছে অলিভ অয়েল। আমি আজকে করবো, আমি অলিভ অয়েলে করবো, আমি হোয়াইট অয়েলে করবো না, কমপ্লিটলি অলিভ অয়েলে করবো। সো ইয়া, সব ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে নিয়েছি। এবার চলো কি করে এক্স্যাক্টলি কি করে করবো রান্নাটা ফটাফট করে নিই। আর হ্যাঁ, ইনগ্রিডিয়েন্টস দেখানো হয়ে গেছে, এবার মেইন কাজ হচ্ছে ম্যারিনেশন। ম্যারিনেশন এক্স্যাক্টলি আমাদের ম্যারিনেশনটা যেটা করতে আমাদের লাগবে চিকেনটা ম্যারিনেশন করতে।
দেন প্রথমে চিকেনটা আমি একটু বিট করে নেবো, কমপ্লিটলি বিট করার পর তো ম্যারিনেশনের জন্য যে লাগবে যেগুলো একটা সস বানাতে সেটা চলো আমি দেখিয়ে দিই ফটাফট কি কি এক্স্যাক্টলি লাগছে। লেটস গেট স্টার্টেড। সো ইয়েস, ম্যারিনেশনের জন্য যে সসে যেটা বলেছিলাম আমি বানাবো, সো লেটস গেট স্টার্টেড। আমি নিয়েছি 1 টিস্পুনের মেজারমেন্টের চামচটা, এই 1 টিস্পুনের আমি প্রথমে সোয়া সস অ্যাড করবো। I have taken one bowl. I'm going to add 1 teaspoon of soya sauce. Soya sauce শেষ। Now what I'm going to take to do is half teaspoon আমি নিয়ে নেব ভিনেগার। হাফ টিস্পুন ভিনেগার নিয়ে নিয়েছি আমি। দেন আমি এর মধ্যে কি করবো, হাফ টিস্পুন গার্লিক চপ আমি অ্যাড করবো। হাফ টিস্পুন গার্লিক চপ I'm add, then half teaspoon আপনার garlic paste, half teaspoon ginger, এবার আমি অ্যাড করব each and every herbs to it। প্রথমে দেব mixed herbs, then I'm going to add basil, এগুলো সব আপনারা হাফ টিস্পুন করে ইউজ করবেন সব হার্বস গুলো, not more than half teaspoon। thyme দেওয়া হয়ে গেছে, I'm going to use rosemary। rosemary একটু সাবধানে ইউজ করবেন, একদম একদম এক্সাক্ট মেজারমেন্ট ইউজ করবেন বিকজ rosemary ফ্লেভারটা খুব স্ট্রং হয়। now I'm going to use Italian seasoning। Italian seasoning। Now what I'm going to do is I'm going to add chili flakes to it। যারা ঝাল খান না তারা they can definitely can avoid chili flakes, no doubt। Now I'm going to use like black pepper powder, একদম হাফ টিস্পুন ইউজ করতে পারেন আপনারা। half teaspoon, then I'm going to use salt to it। salt completely according to your taste আবার বললাম, বেশি আমি বলবো না সল্টের ব্যাপারটাতে আমি। I'm going to use this white pepper powder to this। white pepper powder half teaspoon, half teaspoon white pepper powder। now what I'm going to do, I'm just give it a mix, quick mix আমি একটু করব এটাকে ফটাফট। I have taken 1 spoon, now I will give a quick mix to it।
এমনি একটা পেস্ট রেডি হবে। সি ইফ ইউ ক্যান সি ইট, পেস্ট রেডি হয়েছে, একটা পেস্ট রেডি হবে। নাও what I'm going to do is আমি চিকেনগুলোকে কমপ্লিটলি এই সসটার মধ্যে আমি পুরো মাখিয়ে ম্যারিনেশন করতে রেখে দেবো। আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, সো আমি জাস্ট ফর 15 to 20 মিনিটস করবো। আর নর্মাল ম্যারিনেশন টাইম হবে 1 hour। সো প্লিজ ডু তো ফটাফট বানিয়ে, ঠিক আছে? চলো। সো ইয়েস, আমি পুরো সসের মধ্যে আমি পুরো চিকেনটাকে পুরো মিক্স করে নিয়েছি। আমি যে পরিমাণটা আমি নিয়েছিলাম ওই পরিমাণে আমার মোটামুটি আমার 3টা ব্রেস্ট চিকেন, বোনলেস ব্রেস্ট চিকেন আমার কভার হয়ে গেছে। যদি মনে হয় কি একটু মানে ভেবেছিলাম আমার লাগবে লাইক 1 or 2 অ্যাড করবো, সসটা একটু বানাবো, বাট যদি মনে হয় কি একটু লাগবে, যদি 3 থেকে 4 পিস যদি আপনারা বানান, 4 স্টিক যদি বানান, ইন দ্যাট কেস ডু ইউজ ইনস্টেড অফ টি টেবিল স্পুন অফ সস। হার্বসের মেজারমেন্টে না, সসের মেজারমেন্ট বলছি, সোয়া সস tablespoon, 1 tablespoon, and vinegar will be half teaspoon only. Our herbs measurement exact same থাকবে, no changes in that. So yes, আমি এটা ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছি, এটা ম্যারিনেট হোক। তো এবার হচ্ছে মেইন আমাদের কাজ ফটাফট করে নেব, দ্যাট ইজ আমি ভেজিস, আমার এই ভেজিসগুলোকে ফটাফট আমি সটে করে নেব। সো লেটস গেট স্টার্টেড। কেমন করে সটে করছি তো so yes, আমি প্যান বসিয়ে দিয়েছি। Now I'm going to add olive oil and 1 tablespoon of butter. 1 tablespoon of butter and olive oil I'm going to add to this pan. I will wait. Then I'm going to saute all my veggies like bell peppers, baby corn, একসাথে veggies গুলো saute করব, and তারপর আমি মাশরুমটাকে আমি আলাদা করে পুরো আমি saute করব। So yes, এই যে একজন হাই বলো, go. So yes, he is the one continuously আমি ভিডিও সো ইয়েস, আমার ভেজি সটে করা হয়ে গেছে। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি আবার, আর 1 টেবিলস্পুন আমি বাটার অ্যাড করেছি, গরম হয়ে গেছে। নাও আমি কি করবো, মাশরুমগুলোকে আমি ভেজে নেবো, একসাথে ভাজিনি, মাশরুমগুলোকে আলাদা করে ভেজে নেবো।
সেম প্রসেসে প্রথমে একটু গার্লিক দেবো, গার্লিক দিয়ে তারপরে ভেজে নেব। গার্লিক আর ভালো মতন ভেজে নেবো আমি মাশরুমগুলো। So our almost half preparation is done for my chicken steak. So one thing I want to say, if the ingredients are available, then yeah, it will just take us half an hour, not even half an hour, 15 to 20 minutes to make this particular recipe. Then with the same cheese, আমি সব add করবো। Herbs we have usually use for chicken, all the herbs যেগুলো আমি দেখিয়েছি, black pepper, white pepper powder, then all the herbs, salt and everything. So add করবো, add করে then আমি চিকেন করবো। So yes, আমি প্যানের মধ্যে আমি অলিভ অয়েল অ্যান্ড আমি বাটার অ্যাড করে নিয়েছি। আমার মাশরুম পুরো সটে করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। নাও আমি একে একে করে চিকেন স্টিকগুলো যেটা আমার ম্যারিনেট করে রাখা ছিল, এগুলো সব আমি একে একে করে ফ্রাই করে নেবো টিল ইটস গোল্ডেন ব্রাউন। সো ইয়েস, আমার এটা অলরেডি গেছে। এর মধ্যে আমি কী করবো, একটুখানি আমাদের গার্লিক চপ আছে, গার্লিক চপটা আমি দিয়ে দেবো। গার্লিক পেস্ট যেটা আছে সেটাও দিয়ে দেবো। জিঞ্জার পেস্ট আমি ইউজ করছি না এবারে। গার্লিক পেস্ট আর গার্লিক চপের পেস্ট করে দিতে হবে। জিঞ্জার আমি এখানে অ্যাভয়েড করছি, জিঞ্জারটা এখানে আমরা ইউজ করবো না চিকেনটা ভাজার সময়। Yes, my oil and butter is ready. তারপর আমি একে করে ভেজে নেব। দিয়ে দিয়েছি একে এক করে সব আমি। Sorry girl, you just don't make me feel right. I never meant to make you cry, you were right. Just leave me, I'm not gonna put up a fight. So yes, the chicken stick is ready. Now I'm going to clean mash करें। mash करें clean mash करें। So currently boil नीचे completely mash कर लिया। Now it's like kind of background noise. I apologize. Milk देबो इधर। 2 tablespoon milk दिए completely mix করে নেবো। Then yes, ভালো করে mix করার পর then add all the ingredients মানে all the herbs অল্প অল্প করে black pepper powder, white pepper powder সব add করে দেবো। তো creamy একটা structure হয়, creamy mash potato প্রচন্ড yummy হয়। So yes, আমার দুধটা mix করা হয়ে গেছে। Now I'm going to add this all the herbs. So starting with the black pepper first. So yes, my chicken stick is ready. Chicken stick platter. See, if you want, you can add rice to it as well, like fried rice kind of thing. আপনারা অল্প use মানে add করতে পারেন instead of this potato, creamy potato, or you can add it as well because it's completely altogether a meal. And yes, it's really heavy. Lunch খেতে পারেন, even at dinner as well. In dinner খেতে পারেন chicken stick platter. So yes, যদি ভালো লেগে থাকে ভিডিওটা then please don't forget to like, share and subscribe
to my channel, and please do try out this recipe and do let me know in the comment below kamon laglo, and don't forget to like, share and subscribe to my channel. Till then, take care, goodbye. পরের vlog আবার দেখা হবে নতুন একটা recipe। Bye bye, take care, good night.